ভাই আজকে এমন একটি স্মার্টফোন নিয়ে কথা বলবো, আমার মনে হয় যেটিতে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে। আসলে এটাই প্রথম কোন স্মার্টফোন যেটাতে স্ন্যাপড্রাগন 8 এলিটের প্রসেসর ব্যবহার করেছে। সাথে আরো রয়েছে বিগ ব্যাটারি, দুর্দান্ত ডিসপ্লে এবং ক্যামেরা সেটআপ। সো এই ফোনটিতে আমরা যেমন কিছু ভালো দিক পেয়েছি, তেমনি কিন্তু কিছু খারাপ দিকও পেয়েছি। সো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি সিদ্ধান্ত নেবেন এই ফোনটি আসলে আপনার জন্য কেনা বেস্ট হবে কি হবে না। সো যাওয়া যাক মেইন ভিডিওতে। আজকে যে ফোনটিকে নিয়ে কথা বলবো সেটি হলো রিয়েলমির একটি ফোন, রিয়েলমি GT7 Pro। সো এই ফোনটির ডিজাইনটি কিন্তু দেখতে এমনই, দেখতে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ফোনটির তিনটি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন: গ্যালাক্সি গ্রে, স্টেলার হোয়াইট এবং মার্স অরেঞ্জ। ফোনটির রিয়ার প্যানেলে এক ধরনের শাইনি গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে, যার কারণে দেখতে সুন্দরই লাগছে এবং হ্যান্ড ফিলটা সুন্দর পাবেন, মানে হাতে ধরে সুন্দর একটি ফিল পাবেন। এবং রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তবে ক্যামেরার লেন্সগুলো কিন্তু বেশ বড় বড়, আশা করা যায় পিকচার কোয়ালিটি ভালোই পাবেন। এবং ফ্রেমটি কিন্তু ফ্ল্যাট, তবে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। এবং ফ্রেমটি ফ্ল্যাট এবং ম্যাট ফিনিশ থাকার কারণে হ্যান্ডফিলটা কিন্তু আসলেই সুন্দর পাবেন। ওই যে বললাম, হ্যান্ডফিল সুন্দরই পাবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। উপরের দিকে রয়েছে আইআর ব্লাস্টার এবং সেকেন্ডারি মাইক্রোফোন, এবং নিচের দিকে রয়েছে সিম ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি স্পিকার। এবং সাথে রয়েছে 6.78 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 8.6 মিলিমিটার এবং ওজন 222 গ্রাম। ভাই ওজন কিন্তু অনেকটাই বেশি, হাতে ধরে ইট একটা ফিল হতে পারে, কিন্তু কোনো ব্যাপার না, মেনে নিতেই হবে। যেহেতু ফোনটিতে ওজন বেশি, হ্যান্ডফিল কিন্তু সুন্দর পাবেন না, মানে এক হাতে ব্যবহার করতে গেলে একটু ভারী ভারী মনে হবে, তবে কিছুই করার নেই। এবং ফোনটির ফ্রেমটি কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি। ফোনটির ডিসপ্লে সেকশন রয়েছে 6.78 ইঞ্চি একটি কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তবে ভাই কার্ভ কিন্তু খুব বেশি না, মানে মিসটাচ হবে না, টাচ কিন্তু ঠিকঠাক লাগবে, হালকা কার্ভ, যে কারণে দেখতে খুব সুন্দর লাগে এবং টাচেরও কোনো রং হবে না, মিসটাচ হবে না। এবং সাথে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজোলিউশন হিসেবে রয়েছে 2780x1224 পিক্সেল, এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 6500 নিটস পিক ব্রাইটনেস। সব বুঝতেই পারতেছেন কত দুর্দান্ত লেভেলের একটি ডিসপ্লে, মানে ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না, অনেক সুন্দর ব্রাইটনেস পাবেন। এবং ফোনটির উপর ঠিক সেন্টার রয়েছে একটি পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেল একদমই সিমেট্রিক্যাল করা হয়েছে, একদমই ন্যারো করা হয়েছে, দেখতে ভালোই লাগবে। এবং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে বললাম সবচেয়ে শক্তিশালী, মানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর। ভাই আরেকটি দুর্দান্ত বিষয় আছে, মানে এই প্রসেসরটি কিন্তু ভাই মাত্র 3 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই গেমিং স্মুথলি প্লে করতে পারবেন, যে কোনো ধরনের গেম একদম হাই গ্রাফিক্স সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। ব্যাটারি সেকশন রয়েছে 6500 mAh একটি ব্যাটারি, এবং একটি চার্জার হিসেবে রয়েছে 120 ওয়াট একটি ফাস্ট চার্জার। ভাই মানে কখন এই ফোনটিকে চার্জ করবেন আপনি বুঝতেই পারবেন না, মানে খুব দ্রুতই চার্জ হয়ে যাবে। এবং সিকিউরিটির জন্য ব্যবহার করেছে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটাও ঠিকঠাকই আছে, আমার কাছে মনে হয় ঠিকঠাকই আছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে রয়েছে রিয়েলমির নিজস্ব ইউআই, মানে রিয়েলমি ইউআই 5.0। এবং এই ইউআই নিয়ে কথা বলতে গেলে ইউআই কিন্তু একদম দুর্দান্ত লেভেলের। ভাই ইউআইতে কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলেনি, তবে অপ্রয়োজনীয় কিছু অ্যাপস আছে, এগুলো আপনারা চাইলে ইনস্টল করে দিতে পারবেন। তবে রিয়েলমির ইউআই সম্পর্কে তো আপনারা জানেনই ভাই, রিয়েলমি ইউআইতে কিন্তু অ্যাড আসে, এটা একটু বিরক্তিকর কারণ, তবে এছাড়া কোনো ঘাটতি নেই, মানে কোনো ল্যাগিং ইস্যু নেই, অন্য কোনো প্রবলেম নেই। ফোনটির রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি 15 মেগাপিক্সেলের একটি শুটার, এবং এটিতে কিন্তু ওয়াইড সাপোর্ট রয়েছে। এবং সাথে আরো একটি রয়েছে 15 মেগাপিক্সেলের টেলিফটো ফ্রেস্কোপিক লেন্স, এবং এটি দিয়ে কিন্তু আপনারা সর্বোচ্চ 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, এবং এটিতেও কিন্তু ওয়াইড সাপোর্ট রয়েছে। এবং সর্বশেষ রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার, এবং ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা, মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 fps এ। সো ক্যামেরা কিন্তু একদম দুর্দান্ত লেভেলের পাবেন। ভাই ক্যামেরা নিয়ে মানে কোনো কথা বলার কোনো অপশন নেই, কালার বলেন, শার্পনেস বলেন, ডিটেলস বলেন, সবকিছু ঠিকঠাক আছে, পিকচার কোয়ালিটি খুবই সুন্দর পাবেন। তবে প্রাইস নিয়ে কথা বলতে গেলে ভাই প্রাইস এই মুহূর্তে বলা যাচ্ছে না, প্রাইস এখনো বাংলাদেশে লঞ্চ যেহেতু হয়নি, বাংলাদেশে লঞ্চ হলে বলা যাবে। এবং এই ফোনটি কিন্তু খুবই দুর্দান্ত একটি ফোন হবে যদি এই পারফরমেন্সই আসে, আর ভাই বলা লাগবে না, খুব দুর্দান্ত একটি ফোন হবে। সো আজকে এই পর্যন্ত, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।